হ্যালো স্টুডেন্ট, তুমি কি ভাবছো তোমার সব ডকুমেন্টস ঠিক আছে মানে 10,000 টাকা তোমার পকেটে চলে আসবে? যদি এটা ভেবে থাকো তবে তুমি অনেক বড় অন্ধকারে আছো। আমার এই ফোনের স্ক্রিনে আসা কমেন্টগুলো একবার ভালো করে দেখো। হাজার হাজার ছাত্রছাত্রী কাঁদছে কারণ তাদের টাকা আটকে গেছে। কেউ বলছে সব ঠিক আছে তাও টাকা আসেনি, কেউ বলছে নাম পেন্ডিং, আবার কারো সব ঠিক থাকা সত্ত্বেও অন্য স্কুল টাকা পেয়ে গেছে কিন্তু তার স্কুলে পায়নি। তো শোনো, এই টাকাটা কিন্তু কোনো লটারি নয় যে সবার ভাগ্যেই জুটবে। একটা সামান্য ছোট ভুল, হয়তো তোমার ব্যাংকের একটা সই বা একটা ছোট লিংকের অভাব, আর ব্যাস তোমার টাকাটা সরকারের ঘরে ফেরত চলে যাবে। আর একবার যদি টাকা রিজেক্ট হয়, সেই টাকা ফিরে পাওয়া কতটা কঠিন সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আজ আমি তোমাদের শিক্ষক হিসেবে এখানে দাঁড়িয়েছি তোমাকে ভয় দেখাতে নয়, বরং তোমাকে সেই গর্ত থেকে বাঁচাতে যেখানে হাজার হাজার স্টুডেন্ট পড়ে আছে। ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করো না, কারণ আজকের একটা পয়েন্ট তোমার 10,000 টাকা বাঁচাতে পারে। এবার চলে আসি যে তোমাদের সবার মনে প্রশ্ন যে কেন টাকা আসছে না। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দাদা আমার তো সব ঠিক আছে তাও কেন আসলো না। চলো বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। প্রথমত এনপিসিএল এবং আধার লিংকের সমস্যা। তোমরা হয়তো জানো না যে তোমার যদি দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে টাকা সেই অ্যাকাউন্টেই যাবে যেটাতে এনপিসিএল ম্যাপিং করা আছে। এখন তুমি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছো একটা অ্যাকাউন্ট নাম্বার আর তোমার আধার লিংক হয়ে আছে অন্য একটা পুরনো অ্যাকাউন্টে। ফলাফল কি হবে জানো? তোমার টাকাটা মাঝপথে ঝুলে থাকবে অথবা রিজেক্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস। অনেক সময় ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে মাসের পর মাস লেনদেন না করার ফলে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ব্যাংক তোমাকে বলবে অ্যাকাউন্ট ঠিক আছে, কিন্তু যখনই সরকার বড় অ্যামাউন্টের টাকা ঢোকা শুরু করবে ব্যাংক সেটাকে ব্লক করে দেবে। তুমি কি চেক করেছো তোমার অ্যাকাউন্টে লাস্ট কবে লেনদেন হয়েছে? যদি না করে থাকো তবে আজই যাও। এবার আসি তোমাদের সব থেকে বড় আশঙ্কার জায়গায়, বাংলার শিক্ষা পোর্টাল। তোমরা অনেকেই সার্টিফিকেট ডাউনলোড করেছো আর সেখানে দেখেছো 2026-27 লেখা, দেখে ঘাবড়ে যাচ্ছ যে টাকা কি তবে পরের বছর আসবে? উত্তর হলো না, একদমই না। এটা কারণ এটা একটা সিস্টেম জেনারেটেড টেকনিক্যাল বিষয়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আসল ভয়টা অন্য জায়গায়। তোমার স্ট্যাটাসে যদি স্টুডেন্ট অ্যাপ্রুভ না দেখিয়ে পেন্ডিং বা ভেরিফিকেশন ফেল্ড দেখায় তবে তুমি বিপদে আছো। এর মানে হলো তোমার স্কুলের তথ্য আর ব্যাংকের তথ্যের মধ্যে মিল নেই। হতে পারে তোমার নামের বানান বা আধার কার্ডের নম্বরে ছোট কোনো ভুল আছে। এই ভুলটা সংশোধন না করলে পোর্টালে তোমার নাম লাল তালিকায় কিন্তু চলে আসবে, আর লাল তালিকা মানেই তোমার টাকাটা শেষ। এছাড়াও তোমরা অনেকেই বলছো যে পাশের স্কুল পেয়ে গেল, আমরা কেন পেলাম না? দেখো, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটা জেলাভিত্তিক এবং সল্ট অনুযায়ী ছাড়া হয়। পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর বা মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে পেমেন্ট প্রসেসিং এর সময় আলাদা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তুমি নিশ্চিন্তে বসে থাকবে। যদি দেখছো তোমার ব্লকের বা তোমার জেলার অন্য স্কুলগুলো টাকা পেয়ে গেছে কিন্তু তোমার স্কুলের কেউ পায়নি, তবে বুঝতে হবে সমস্যাটা তোমার স্কুলের লেভেলে। হয়তো তোমার স্কুলের নোডাল টিচার এখনো ফাইনাল সাবমিশন করেননি। আমাদের মতো শিক্ষকদের অনেক সময় টেকনিক্যাল সমস্যার কারণে সাবমিশন করতে দেরি হয়। তাই বাড়িতে বসে না থেকে কালো স্কুলে গিয়ে তোমার প্রিয় স্যারের সাথে কথা বলো আর বিনয়ের সাথে জিজ্ঞাসা করো যে স্যার আমাদের স্কুলের ভেরিফিকেশন কি কমপ্লিট হয়েছে। এই একটা প্রশ্ন তোমার আটকে থাকা টাকাটা ছাড়িয়ে আনতে পারে। তাহলে এখন তোমরা কোয়েশ্চেন করবে বা প্রশ্ন করবে যে এখন সমাধান কি? মন দিয়ে শোনো তিনটি স্টেপ। এক হচ্ছে ব্যাংকে যাও, গিয়ে বলো আমার অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এনাবল আছে কিনা চেক করে দিন। এইটা একটা ছোট লেনদেন করো যাতে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে। আর দুই হচ্ছে স্কুলে যোগাযোগ। কোনো ভুল থাকলে বা পেন্ডিং থাকলে স্কুলকে জানাও। স্কুল চাইলে এখনো অনেক কিছু সংশোধন করতে পারে। আর তিন হচ্ছে ধৈর্য ও সতর্কতা। অযথা ইন্টারনেটে ভুলভাল লিংকে ক্লিক করে আধার নম্বর দিও না। টাকা আসার নাম করে কোনো ওটিপি চাইলে দিও না। আমি তোমাদের কথা দিচ্ছি, যদি তোমার সব ডকুমেন্ট সঠিক থাকে এবং তুমি এই পদক্ষেপগুলো নাও তবে টাকা তুমি পাবেই। 10,000 টাকা তোমার অধিকার আর সেটা তোমার পড়াশোনার জন্যই কিন্তু, ঠিক আছে? আর কোনোভাবেই হাল ছেড়ো না। তোমার স্ট্যাটাসে বর্তমানে ঠিক কি লেখা উঠেছে, অ্যাপ্রুভ নাকি পেন্ডিং? এখনই কমেন্টে তোমার জেলার নাম সহ জানাও। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং তোমাদের রিপ্লাই দেবো। তোমরা একানো, ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের নাম এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তবে এখনই একটা লাইক করে দাও, ঠিক আছে? লাইক দাও এবং তোমার সেই বন্ধুদের কাছে শেয়ার করো যারা এখনো টাকা পায়নি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের আপডেটটা মিস না করো, এবং পরবর্তীকালে কিন্তু ক্লাস 12 এর এখানে সাজেশন দেওয়া হবে। সো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।